আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুনিয়ায় অনেক পশু পাখিকে হয়তো মানুষে আমরা ভয় পাই। সাপ, বিচ্ছু, পোকা, মাহর, হাতি, বাঘ, ভালুক, আমরা এদেরকে অনেক ভয় পাই। কিন্তু মরার পর যে এর থেকে ভয়ানক ভয়ানক সাপ, বিচ্ছু আহ, বা আল্লাহ তালার গজব রয়েছে, হ্যাঁ, সেই সময় আমরা কি করব? প্রিয় ভাইরা, আপনারা অবশ্যই অবশ্যই সময় থাকতে আল্লাহ তালাকে আপনারা ডাকুন, আল্লাহ তালার ইবাদত করুন, বন্দেগী করুন। কারণ সময় হলো মানে দ্রুত গতি চলতেছে। সময় কারোর জন্য মানে বসে থাকে না, সময় কারোর জন্য বসে থাকে না। অবশ্যই আল্লাহ তালার ইবাদত করতে হবে। যদি আপনি পরকালে যদি শান্তি চান, তাহলে অবশ্যই আল্লাহ তালার ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। কারণ আল্লাহ তালার ইবাদত বন্দেগী বাদে আপনার কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না। এর থেকে ভয়ানক ভয়ানক সাপ রয়েছে, যে সাপ একবার সবল দিলে, যে কবর কবর যে আল্লাহ তালার আজাবের যে সাপ রয়েছে, এক সাপে যদি কামড় দেয়, তাহলে তার শরীরে 99টি কামড় লেগে যাবে। সেই 99 সাপটি আপনাকে কামড় দিবে। এখন আপনি চিন্তা করে দেখেন হিসাব কতটি হবে। তো ভয়ানক ভয়ানক সাপ, দুনিয়ার সাপ আর আল্লাহ তালার আজাবের সাপ মধ্যে পার্থক্য রয়েছে। তাই প্রিয় ভাইরা, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কমেন্ট করবেন, মন্তব্য করবেন। ইনশাআল্লাহ হয়তো আমি আপনাদের জন্য নতুন নতুন কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। যদি আপনাদের ভালো লাগে, যদি আমার এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, মন্তব্য করে জানাবেন। আর পারলে এই ভিডিওটি অন্যর কাছে শেয়ার করে দেবেন। কারণ এটি একটা ইসলামিক মেসেজ। এটা আপনি যদি শেয়ার করেন, অবশ্যই একজনে যদি এই কথাটি শুনে, আমার কথাটি শুনে, সে ব্যক্তি যদি আমল করা ধরে, তাহলে আপনিও সওয়াব পাবেন, আমিও সওয়াব পাবো। হুম সেই ব্যক্তিও সেই ব্যক্তিও আল্লাহ তাআলা বন্দেগী করা ধরবে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, মন্তব্য করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এতটুকু বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।